আমার সয়াবিন আলুর রেসিপি একদম কমপ্লিট। এই সয়াবিন আলুটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। কেন আমি একবার বানিয়েছিলাম, ভালো লাগছিল, ওই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভালো না লাগলে লাইক কমেন্ট করবেন না, লাইক করবেন না, শেয়ারও করবেন না, কমেন্টটা করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আপনারা তো জানেনই কী করতে হবে, আর নতুন করে বলবো না। তবে নমস্কার, আমি আবার দ্বিতীয় কোনো রেসিপিতে ফিরে আসব। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো আলু সয়াবিনের নতুন ধরনের একটা রেসিপি। আপনারা তো অনেকজনা অনেক রকমের আলু সয়াবিনের তো সবজি খেয়ে দেখেছেন। আজকে আমি একটা বানাচ্ছি একটু নতুনভাবে, এভাবে আপনারা বানিয়ে দেখবেন। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিচ্ছি একটা ছোট এলাচ, একটা দারচিনি আমি অল্প একটু ভেঙে দিয়েছি। আমার মশলাটা গরম হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলা। এর ভিতরে আমি নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর অল্প একটু চিনি নিয়ে নিয়েছি। দিয়ে একসঙ্গে আমি মিক্স করে বেটে নিয়েছি। বেটে এবার আমি মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে মশলাটা আমি একটু ভালোভাবে ভুনে নেব। বাটি ধোয়া যে জলটা ছিল এই জলটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা হালকা আছে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে রেখে দিয়েছিলাম। টক দইটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নেব। যে টক দইটা ফেটেছিলাম ওই বাটিতে একটু জল দেবো, দিয়ে জলটা ধুয়ে বাটিটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাটা দিয়ে এখন তেল বেরোচ্ছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা আমি আগে ভিজে রেখেছিলাম। ভিজে আমি সয়াবিনের চিপে জলটা ফেলে আমি সয়াবিনটা চিপে উঠিয়ে নিয়েছি। আমি সয়াবিন কোনোদিনও ভাজি না, সয়াবিন আমি বেশিরভাগ কাঁচাই রান্না করি। সয়াবিনটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে কষে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে নিচ্ছি ভেজে রেখেছিলাম আলু। এই সয়াবিন আলু সবজিটা বানাতে বেশি টাইম লাগে না, কেন আলুটা তো আমি ভেজে রেখেছিলাম, ভাজাতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে আমি ভালো করে 2 মিনিট মতো কষে নেব। সয়াবিনটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছু এমনি সিদ্ধই হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিন তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আলু তো ভাজার টাইমেই সিদ্ধ হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সয়াবিনে এমনিতে একটু জল টানে, আমি জলটা দিয়ে দিচ্ছি। ফুটে গেলেই নামিয়ে নেব। আমার আলু সয়াবিনের সবজি হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলা।